নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমার পরিবারেরও সবাই খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 6টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর একটা অনুরোধ রইল তোমাদের কাছে, ভিডিওটা না টেনে তোমরা পুরোটা দেখো। আর দেখো, সকালে উঠে সকালের তো সবার বাড়িতে কাজ থাকে, তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার, তাই সব জিনিসপত্রগুলো একটু ঝেড়ে, জানলা টানলাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। সপ্তাহে 1-2 দিন যদি এগুলো ঝাড়া যায়, তাহলে আর ধুলোগুলো জমে থাকে না। আর দেখো, এগুলো সেরকম ঝাড়তে লেগেও গেছি। আর ওদিকে মেয়ে তো ঘুমিয়ে আছে, সকালে এই তো সুযোগ আমার কাজ করার। আমি তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়া যাক। আর আজকে যেহেতু রান্না নেই, তাই একটু এটা ওটা করে পরিষ্কার করে নিচ্ছি বাড়ির টুকিটাকি জিনিসগুলো। আর দেখো, ওদিকে দেখো পাখিগুলো করছিল, প্রচুর চেঁচাচ্ছিল ঘুঁ ঘুঁ করে পায়রাগুলো। তাই ভাবলাম পায়রাকে একটু চাল দিয়ে দিয়েছি, ওরা খেতে লেগে গেছে এসে সবাই। আর দেখো, ঘরের ওই র্যাকগুলো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়া যাক। আর আমার বাড়িতে বাচ্চা মেয়ে তো, আমি এত সাজাগুজোর নেশা ওর, আমি এক্ষুনি জিনিস গুছিয়ে রাখবো, এক্ষুনি এপাশ সেপাশ করে ছড়িয়ে রাখবে এরুম ওরুম করে। আর কি করা যাবে, বাচ্চা মেয়ে থাকলে তো ওরকমই হয়। আর দেখো, ওদিকে আমার গোছানো হয়ে গেছে। আর রান্না না থাকলে বাড়িতে মাথায় রান্না বাড়ির মধ্যে রান্নাটা একটু বেশি মাথায় থাকে, যে সকালে উঠে বাড়ির কাজকর্ম গুছিয়ে টাইমে রান্না করে। আর আজকে যেহেতু রান্না নেই, ওই টেনশনটা মাথায় নেই যে রান্না যখন হবে না, তাই বাড়ির কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে। আর যেহেতু আজকের একটা নিমন্ত্রণ না, ঠাকুরের প্রসাদ খেতে যাব, কুপন দিয়ে গেছে, তাই ভাবলাম সব কিছু একটু পরিষ্কার করে নেই। আর দেখো, ওইদিকে কত লেপ কম্বল, ওগুলো আমরা গায়ে দেই না, ওগুলো ভাড়ায় দেওয়ার জন্য গোছানো আছে। আর কি বলতো, 2-1 দিন ছাড়া না ওগুলো এপাশ ওলট প্লট করতে হয়। কেন বলতো, যা ইঁদুরের ওখানটা ইঁদুরের যা উৎপাত, সেদিনকার একটা কম্বলগুলো কেটে দিয়েছে জানো। এই দেখো, আমার ওগুলো টিভি পরিষ্কার করে এবারে আমি ঘরটা একটু ঝাঁটিয়ে নেব। আর ওদিকে দেখো, আমার মেয়েও উঠে পড়েছে। আর গরম তো পড়েই গেল, গ্রীষ্মকাল পড়া পুরো গাছের পাতা মাতা আমাদের ওই উঠোনটাই পুরো ভর্তি হয়ে যায়। দুবেলা না ঝাঁটালে দেখতেও কেমন বিচ্ছিরি লাগে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তবে তো দেখতে সুন্দর লাগে। আর দেখো, উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রাতের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম গামলার মধ্যে, ওইগুলো একটু গুছিয়ে নেব, কেন সকালে অল্প বাসন আছে, ওগুলোও ধুতে বসতে হবে। আর বড়মশাই চাল নিয়ে এসেছিলো, ওই হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছিলো, তাই চালগুলো প্যাকেটে রেখে দিয়েছিলাম। হাঁড়ির চালটা একটু শেষ হতে আমি চালগুলো ওকে ঢেলে নিচ্ছি। আর দেখো, চালগুলো ঢেলে বস্তাটা গুছিয়ে রান্নার ঘরটাও ভালো করে সুন্দর করে ঝাঁটিয়ে নেব। কি বলতো, সকালে যারা বাড়ির বউ না, তাদের সকালের চাপটা থাকে সকালেরই কাজটা। আর রাত্রেবেলা বর্মশাই বাজার থেকে ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসেছিলো আর লঙ্কা কিনে নিয়ে এসেছিলো, ওইগুলো রাত্রে আর ঢালা হয়নি, আর ওইগুলো সকালে ঢেলে রেখে দেবো। এই হালকা ঠান্ডা আছে বলে তাই, নালে গরম পড়লে সব ফ্রিজেই ঢোকানো হয়ে যায় সবজি। দেখো, রান্নাঘর ঝাঁটিয়ে চলে এসেছি, কিছু কাঁচাকুচিও আছে, ওইগুলো একটু ধুয়ে নেব। ওইগুলো সামনে ছিল, ওইগুলো আমি নিয়ে এসে একটু জাকিয়ে দেবো। আর জলও ভরতে হবে। আর দেখছি সকালে উঠে মেয়ে না খুব কাশছে, তার বাচ্চাকে তো সবসময় আর ওষুধ দেওয়া যায় না,
তাই লাল তুলসী পাতা আর বাকস পাতা একটু থেতো করে ওকে একটু রস খাইয়ে দেবো। ও ওষুধটার থেকে এগুলো একটু মানে রস করে দিলে নিজেই খেয়ে নেয়, আর ওষুধটা খেতেই চায় না, তাই ভাবলাম একটু খাইয়ে দিই রসটা। ও বলছে মা মধু, আর মধু তো বর্মশাকে কালকে রাত্রে আনতে বলেছিলাম, ওর কি বলতো ও কাজের চাপে না ভুলে গেছে, তাই বললাম তুই হাতে বাতাসাটা রাখ, ওটা খেয়ে তুই বাতাসাটা মুখে দিয়ে নিবি। দেখো জামা কাপড় জাঁকিয়ে মেয়েকে ওটা খাইয়ে মেয়ের টিফিন বানাতে চলে এসেছি। মেয়ের ঠিক না, সবাই একটা করে বানিয়ে খেয়ে নেবো। ওতে গাজর, ফুলকপি, আলু গ্রেট করে একটা সবজি বানিয়ে নিয়েছি, কেন আমার মেয়ে তো আবার সবজি খেতে পছন্দ করে না। আর এদিকে ডিম আর ময়দা দিয়ে মানে রোল করে বানিয়ে দিয়েছি, ওইগুলো ভালোই খায় ওরা দুজন। আর বরমশাইকেও দিয়ে দেবো একটা, আর আমিও একটা খেয়ে নেবো। এতেই হালকা হুলকা টিফিন হয়ে গেল, আমাদের হয়ে যাবে। দেখো মেয়েকে দিয়ে দিয়েছি, বরমশাই তো এখনো আসেনি, আর নিজেও টিফিন করতে বসে গেছি। আজকে যেহেতু রান্না নেই, তোমাদের আগেও বলেছি আজকে যেহেতু রান্না নেই, তাই ভাবলাম একটু দেরি করেই স্নানটা করব। আর দেখো জামা কাপড় টিফিন সেরে জামা কাপড়গুলো কেচে ছাদে মিলতেও চলে এসেছি। সকালে উঠে দেখছি হালকা হালকা পুরো কুয়াশায় ভর্তি। আমি মানে জানতাম যে কুয়াশার রোদটা ভালোই দেবে, তাই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আজকে। আর দেখো জামা কাপড় ধুয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি খেতে যাব বলে, প্রসাদ ঠাকুরের শীতলা মায়ের প্রসাদ খেতে যাব বলে। কুপন কাটা হয়েছিল, আর বরমশাই যেহেতু কাজে আছে তাই বরমশাই বলেছে আমার জন্য নিয়ে চলে আসবে কুপনে। দেখো চলেও এসেছি, এসে দেখছি সবাই খেতে বসে গেছে, তাই আমি কুপনটা কেটে বরমশাইয়ের জন্য প্রসাদটা নিয়ে রেখে দিয়েছি। দেখো খেয়ে টেয়ে দিয়ে এত রোদ্রু চলেও এসেছি আমরা, এত রোদ্রু, তাই পাখাটা ছেড়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছি। আর আমিও একটু ঘুমিয়ে যাব। চলো ভিডিওটা ভালো লাগলে এখানেই শেষ করছি, টাটা।